হ্যালো ভিউয়ার্স, দিস ইজ অ্যালগো বাংলা 29। আজকে আমরা দেখব হচ্ছে কোড ফোর্সেস রাউন্ড 943 ডিভিশন 3 এর প্রবলেম নাম্বার বি এর সলিউশন। আচ্ছা, এখানে যে একটা লম্বা প্রবলেম স্টেটমেন্ট দেওয়া আছে সেটা একটু সুন্দর মতো করে পড়ে নেবেন যে আলটিমেটলি প্রবলেম স্টেটমেন্টে কি বলা আছে। এই প্রবলেমটার জন্য আমাদের ইনপুট সেকশনে ফার্স্ট একটা টেস্ট কেস ইনপুট থাকবে টি, এবং টেস্ট কেসের আন্ডারে দুইটা ইন্টিজার নাম্বার এন এবং এম ইনপুট হিসাবে থাকবে। এন দ্বারা কি নির্দেশ করবে? এন দ্বারা নির্দেশ করবে লেন্থ অফ দ্য স্ট্রিং এ, অর্থাৎ এ নামক একটা স্ট্রিং এর লেন্থ নির্দেশ করবে, সেটা হচ্ছে এন দ্বারা। এবং এম দ্বারা কি নির্দেশ করবে? লেন্থ অফ দ্য স্ট্রিং বি। এন দ্বারা এ স্ট্রিং এর লেন্থ, এম দ্বারা হচ্ছে বি স্ট্রিং এর লেন্থ নির্দেশ করবে। ওকে, দেন সেকেন্ড লাইনে একটা স্ট্রিং এ ইনপুট হিসাবে থাকবে যেটা লেন্থ হচ্ছে এন, এবং থার্ড লাইনে আমাদের একটা স্ট্রিং বি ইনপুট হিসাবে থাকবে যেটা লেন্থ হবে হচ্ছে এম। ওকে, আউটপুটে কি থাকবে? ফর ইচ টেস্ট কেস আউটপুট এ সিঙ্গেল নাম্বার, আমাদের একটা সিঙ্গেল নাম্বার আউটপুট করে দেখাইতে হবে। দ্য ম্যাক্সিমাম কে, যেটা হবে কে এর মানটা সব থেকে ম্যাক্সিমাম যে নাম্বারটাই, সাজ দ্যাট দ্য ফার্স্ট কে ক্যারেক্টার অফ এ ফ্রম এ সাবসিকুয়েন্স অফ বি, অর্থাৎ যেখানে ফার্স্ট কে সংখ্যক ক্যারেক্টারের সাথে বি স্ট্রিং এর কিছু সংখ্যক ক্যারেক্টারের মিল থাকবে। ঠিক আছে, এখন এটা এই মিলটা আমরা কিভাবে খুঁজে বের করবো? এটা প্রবলেম স্টেটমেন্ট পড়লেই আমরা বুঝতে পারবো। অর্থাৎ সাবসিকুয়েন্স খুঁজে বের করতে হবে আমাদের। ইউ আর গিভেন এ বাইনারি স্ট্রিং, আপনার কাছে দুইটা বাইনারি স্ট্রিং এ এবং বি দেওয়া আছে। বাইনারি স্ট্রিং মানে কি? যে স্ট্রিং এর দুইটা শুধু ক্যারেক্টার থাকবে, একটা 0 অথবা 1। ঠিক আছে, ইউর টাস্ক টু ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম পসিবল নাম্বার কে, আমাদের একটা ম্যাক্সিমাম পসিবল নাম্বার কে খুঁজে বের করতে হবে। সাজ দ্যাট, যেন এ প্রিফিক্স অফ স্ট্রিং এ অফ লেন্থ কে ইজ সাবসিকুয়েন্স অফ বি, অর্থাৎ লেন্থ কে, কে লেন্থের, অর্থাৎ এ স্ট্রিং এর তো লেন্থ এন, এন লেন্থের মধ্যে কে সংখ্যক ক্যারেক্টারের সাথে বি স্ট্রিং এর কে সংখ্যক ক্যারেক্টারের মিল খুঁজে পাওয়া যাবে। এই যাতে একটা সাবসিকুয়েন্স আমাদের খুঁজে বের করতে হবে। আরো সহজভাবে এখানে পরবর্তী লাইনে বলা আছে, এ সাবসিকুয়েন্স এ is a subsequence of sequence B if A can be obtained from B by the deletion of several element, অর্থাৎ সাবসিকুয়েন্সটা আমরা কিভাবে খুঁজে বের করতে পারি? এ সাবসিকুয়েন্স বি মানে হচ্ছে বি থেকে আমরা কিছু এলিমেন্ট ডিলিট করতে পারি। চাইলে ডিলিট করে করে আমাদের এ এর মতো একটা স্ট্রিং বানাইতে হবে। যদি আমরা বানাইতে পারি তাহলে সেটা হবে সাবসিকুয়েন্স আর কি। এখান তো বানানো পসিবল না, অথবা পসিবল হইতে পারে। আমাদের কতগুলো এই জাতীয় ক্যারেক্টার, অর্থাৎ কতগুলো ম্যাচিং ক্যারেক্টার পাওয়া যাবে, যতগুলো ম্যাচিং ক্যারেক্টার পাওয়া যাবে সেটাই হচ্ছে কে। ম্যাক্সিমাম যতগুলো ম্যাচিং ক্যারেক্টার পাওয়া যাবে সেটা আমাদের আউটপুট করে দেখাইতে হবে। প্রবলেম স্টেটমেন্টটা পরে অনেকে জটিল লাগতে পারে, আমরা টেস্ট কেস দেখলে একটু সহজ লাগবে। আমাদের যে ফার্স্ট যে টেস্ট কেসটা আছে আমরা যদি সেটা দেখি, যে এ এর কি কি স্ট্রিং দেওয়া আছে, যে 100 ক্যারেক্টার হচ্ছে 10011, এবং বি স্ট্রিং এর ক্যারেক্টার হচ্ছে 1110। এখন এ স্ট্রিং এর সাবসিকুয়েন্স হচ্ছে বি স্ট্রিং, অর্থাৎ বি স্ট্রিং থেকে আমরা চাইলে কিছু এলিমেন্ট কি করতে পারি? ডিলিট করতে পারি। ঠিক আছে, বি স্ট্রিং থেকে চাইলে কিছু এলিমেন্ট ডিলিট করতে পারি যেন সেটা এর মতো হয়। তাহলে আমরা এর প্রথম ক্যারেক্টার কি 1, তাহলে আমরা বি স্ট্রিং এ খুঁজবো ভাই 1 কি আসিস নাকি, দেখছি যে একটা 1 আছে, তাহলে একটা ম্যাচিং পাইলাম। তাহলে কে এর মান আমাদের ইনিশিয়ালি কত হলো? 1। দেন এই স্ট্রিং এর পরবর্তী ক্যারেক্টার কত? 0। তাহলে 0 কি আছে এখানে? নাই। এখানে কি আছে? নাই। তাহলে এগুলো যেগুলোতে নাই সেগুলো ইগনোর করবো, অথবা ডিলিট হয়ে গেছে এগুলো মনে করবো যে এগুলো ডিলিট। দেখছি যে এখানে 0 পাইছি, 0টা আমরা ম্যাচিং হচ্ছে, তাহলে এই 0 এর সাথে এটা ম্যাচিং হচ্ছে, তাহলে আরো একটা ম্যাচিং পাইলাম। তাহলে টোটাল কয়টা ম্যাচিং হলো? 2টা। ম্যাক্সিমাম ম্যাচিং হচ্ছে 2টা, তাহলে কে এর মান হচ্ছে 2। এটার জন্য আমাদের আউটপুট হবে হচ্ছে 2। আমরা যদি পরবর্তী টেস্ট কেসটা দেখে, পরবর্তী টেস্ট কেসটা সেম জিনিস। তার পরবর্তী টেস্ট কেসটা এ এর মান ভাই 1, বি এর মান হচ্ছে 3টা 1, তাহলে আমরা 1 খুঁজে পাওয়ার দরকার। 1 এখানে একটা পাচ্ছি, একটাই ম্যাচিং, তাহলে কে এর মান হচ্ছে 1, তাহলে এখানে আউটপুট আসবে হচ্ছে 1। আমরা পরবর্তী টেস্ট কেসটা যদি দেখি, এই টেস্ট কেসটা, যে এ এর মান ভাই 1011 এবং বি এর মান হচ্ছে 1111। বি থেকে চাইলে আমরা এলিমেন্ট সংখ্যা কি করতে পারবো? ডিলিট করতে পারবো। তাহলে এর প্রথমে আমরা কি খুঁজতে যাচ্ছি? 1 কোথায় আছে? তাহলে বি তে কি 1 আছে? হ্যাঁ, ফার্স্টে 1 পাইছি, তাহলে কে এর মান ভাই প্রথমে হচ্ছে 1। তারপরে আমাদের কি প্রয়োজন? তারপরে প্রয়োজন 0। 0 কি এখানে আছে? 0 কি এখানে কোনো জায়গায় আছে? 0, তাহলে কোনো জায়গায় ম্যাচিং নাই, তাহলে পরবর্তীগুলো আর ম্যাচ করতে যাব না। সেকেন্ডটা যেহেতু ম্যাচিং হলো না, পরবর্তীগুলো আমাদের ম্যাচ করে লাভ নাই, তাহলে এখানে অ্যান্সার হবে 1। ঠিক আছে, এই টেস্ট কেসে অ্যান্সার হচ্ছে 1। ওকে, আমরা যদি পরের টেস্ট কেসটা দেখি, এই টেস্ট কেসটা আমরা কি দেখছি, যে এ এর ক্যারেক্টার হচ্ছে 100 এবং বি এর ক্যারেক্টার গুলো হচ্ছে 11010। তাহলে আমাদের ফার্স্টে কি মিলানোর প্রয়োজন, যে বি তে 1 আছে কিনা। হ্যাঁ, 1 আছে, তাহলে কে এর মান আমরা 1 পাইলাম। দেন আমরা পরবর্তীতে কি খুঁজবো? 0 আছে কিনা। এখানে কি 0 আছে সেকেন্ড ক্যারেক্টারে? না, এটা ইগনোর। এখানে কি 0 আছে? হ্যাঁ, তাহলে আরেকটা ম্যাচিং পাচ্ছি, আরো 1।
দেন এটা ম্যাচিং হয়ে গেল, পরবর্তীতে খুঁজবো হচ্ছে 0 আছে কিনা। এখানে কি 0 আছে? না, এখানে 1 আছে, তাহলে এটা ইগনোর। পরবর্তীতে এখানে 0 আছে, তাহলে এটা আমরা লিখবো। তাহলে আমরা কতগুলো ম্যাচিং পাচ্ছি এখানে? তাহলে 3, তাহলে অ্যান্সার হচ্ছে 3। আশা করি যে বুঝতে পারছেন। খুবই সহজ প্রবলেম। আমরা কি করতে পারি, জাস্ট এটা সলিউশনের জন্য আমরা জাস্ট বি পর্যন্ত লুপ চালাবো, 0 থেকে বি এর সাইজ পর্যন্ত, অর্থাৎ এম পর্যন্ত একটা লুপ চালাবো। দেন লুপ চালাই খুঁজবো যে এ এর সাথে কতগুলো ক্যারেক্টার ম্যাচিং আছে। যতগুলো ক্যারেক্টার ম্যাচিং আছে ততটাই হচ্ছে আউটপুট হিসাবে দেখাবে। যদি ম্যাচিং না থাকে সেক্ষেত্রে আউটপুট 0 হবে। যে এই টেস্ট কেসের ক্ষেত্রে যে প্রথমে 1 খুঁজছে, 1 খুঁজে তো পাই নাই, আউটপুট 0 দিয়ে দিচ্ছে। ওকে, আমরা সরাসরি কোডে চলে আসি। কোডে আমরা কি করছি, ফার্স্টে একটা টেস্ট কেস ইনপুট নিলাম, দেন টেস্ট কেসের আন্ডারে দুইটা ইন্টিজার নাম্বার এ এবং বি ইনপুট নিয়েছি। এ দ্বারা বোঝাচ্ছে হচ্ছে ফার্স্ট স্ট্রিং এর সাইজ, বি দ্বারা বোঝাচ্ছে হচ্ছে সেকেন্ড স্ট্রিং এর সাইজ বা লেন্থ, এবং দুইটা স্ট্রিং str1 এবং str2 নামে দুইটা স্ট্রিং ইনপুট নিয়েছি। দেন কাউন্ট নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, যেটা কাউন্ট করবে যে কতগুলো ম্যাচিং আছে, এবং ইন্ডেক্স নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, যেটা হচ্ছে ফার্স্ট স্ট্রিং এর ইন্ডেক্সটা নির্দেশ করছে 0। ওকে, দেন আমরা একটা লুপ চালালাম যে 0 থেকে সেকেন্ড স্ট্রিং এর সাইজ পর্যন্ত। এখানে চাইলে আপনি বি পর্যন্ত চালাইতে পারেন, কারণ সেকেন্ড স্ট্রিং এর লেন্থ তো আপনি জানেন বি। ওকে, আমরা সরাসরি সাইজ পর্যন্ত চালালাম, যে সেকেন্ড স্ট্রিং ডট সাইজ, স্ট্রিং 2 ডট সাইজ পর্যন্ত চালালাম। দেন আমরা ম্যাচিং খুঁজে বের করার চেষ্টা করলাম যে প্রথম স্ট্রিং এর 0তম ইন্ডেক্সের সাথে দ্বিতীয় স্ট্রিং এর কোন ইন্ডেক্সের মিল আছে। যদি মিল পাই সেক্ষেত্রে কাউন্ট প্লাস প্লাস, অর্থাৎ কে এর মানটা ইনক্রিজ হচ্ছে, অথবা এতগুলো ম্যাচিং পাইছি সেটা আমরা কাউন্ট রাখলাম, এবং এই স্ট্রিং এর ইন্ডেক্সটা পরবর্তী ক্যারেক্টারের দিকে মুভ করব, সে কারণে ইন্ডেক্সটা প্লাস প্লাস করলাম। ঠিক আছে, যে প্রথমে 1 খুঁজলাম, 1 ম্যাচিং পাইছি, তারপরে 0 খুঁজলাম, 0 কি এই জায়গায় আছে? এই জায়গায় আছে, নাই, এই জায়গায় পাইছি। দেন পরবর্তীতে আবার আইডিএক্স প্লাস প্লাস হবে। ঠিক আছে, আশা করি যে বুঝতে পারছেন। খুবই সহজ প্রবলেম। তারপরে যদি কারো কোনো জায়গায় কোনো অংশে বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা আমাদের চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবেন, যেন যে কোনো ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান। ধন্যবাদ সবাইকে। দিস ইজ অ্যালগো বাংলা 29। ধন্যবাদ।